বন্ধুরা, মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হলে তোমাদের অবশ্যই গ্রামারে স্ট্রং হতে হবে, আর সেই জন্য দরকার এভরিডে, প্রত্যেক দিন গ্রামার প্র্যাকটিস। আজকে থেকে তোমাদের রেগুলার 7:30টার সময়, সকাল 7:30টার সময় গ্রামার প্র্যাকটিস চলবে। তো চলো, আজকে প্রথম সেট 1-এ তোমাদেরকে স্বাগত। লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে কি আছে? দ্য বয় ওয়াজ ক্রেজি। ছেলেটি ক্রেজি ছিল, পাগল ছিল। হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হলো। করতে হবে সিম্পল সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। এটা করতে হবে বন্ধুরা অ্যাডজেক্টিভ ইউজ করে। ছেলেটি কেমন ছিল? ক্রেজি ছিল, তাকে পানিশ করা হলো। তাহলে এক কথায় বললে কি হবে? কেমন বয়কে পানিশ করা হলো? দ্য ক্রেজি বয় ওয়াজ পানিশড। এক কথায় হয়ে গেল, তাই না? কেমন ছেলে ছিল? ক্রেজি বয়। দ্য ক্রেজি বয় ওয়াজ পানিশড। সিম্পল সেন্টেন্স কমপ্লিট। নেক্সট, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। প্রশ্নবাচক চিহ্ন আছে। কে তার দেশকে ভালোবাসে না? করতে হবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, অর্থাৎ সাধারণ কথায় ফিরিয়ে আনতে হবে। কে তার দেশকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। তাহলে আমরা কি করব? এভরিবাডি বা এভরিওয়ানও লিখতে পারো। এভরিবাডি লাভস হিজ কান্ট্রি। ফুল স্টপ, অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, যখন ডাজ থাকবে না প্রশ্নে, তখন উত্তর লেখার সময় ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এভরিবডি লাভস হিজ কান্ট্রি। নেক্সট, সামওয়ান রোট দিস লেটার। এই চিঠিটা কেউ লিখেছিল ইন দ্য 19th সেঞ্চুরি। করতে হবে ভয়েস। দেখে বড় মনে হচ্ছে, হেব্বি সোজা। সামওয়ান হচ্ছে সাবজেক্ট, রোট মানে লিখেছিলেন, ভার্ব কি লিখেছিলেন? দিস লেটার, এই লেটারটিকে। বাকিটা এক্সট্রা রাখো। তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়, দিস লেটার, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে। এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাই জন্য হয় ওয়াজ বসবে, নইলে ওয়ার বসবে। আর এই দিস লেটার কটা লেটার? একটি, সেই জন্য ওয়াজ। দিস লেটার ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন, ডবল টি হবে। তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট হয়, বাই সামওয়ান। আচ্ছা, এবার কি করবে? এক্সট্রাটাকে নিয়ে এক্সট্রাটা লাস্টে বসিয়ে দাও, ইন দ্য 19th সেঞ্চুরি। আচ্ছা, তোমরা বন্ধুরা এখানে বাই সামওয়ান লিখতেও পারো, নাও লিখতে পারো। দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি। এই চিঠিটাকে লেখা হয়েছিল 19শ শতাব্দীতে। কে লিখেছে কিছু বলা নেই, সেই জন্য বাই সামওয়ান অপশনাল। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। হি ইজ ভেরি ওল্ড। সে ভীষণ বৃদ্ধ, বয়স্ক। হি ক্যান নট ওয়াক। সে হাঁটতে পারে না। করতে হবে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স এটাকে দেখলেই বোঝা যাচ্ছে এটা কি দিয়ে করতে হবে? ইনফিনিটিভ দিয়ে। সিম্পল সেন্টেন্স যারা জানো না, ডিসক্রিপশন বক্স চেক করো, লেখা আছে। আচ্ছা, ইনফিনিটিভ জিনিসটা কি? টু প্লাস ভার্ব কথাটা ইউজ করতে হবে। তাহলে দেখে নাও, হি ইজ, এই ভেরির জায়গায় আমরা টি ডবল ও টু কথাটা ইউজ করবো। হি ইজ টু ওল্ড। সে ভীষণ দুর্বল, এই ওল্ড বয়স্ক, কি করতে? হাঁটতে। এখানে যে ভার্ব আছে তার আগে টু বসবে, টু ওয়াক। সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার। বাবা তুমি কি লিখেছো? আক্সড স্বামী। স্বামী জিজ্ঞাসা করলো। তাহলে একটা প্রশ্নবাচক চিহ্ন আছে এবং ইন্টারোগেটিভ, এবং আক্সড করা আছে। দেখো বন্ধুরা, সেইড বা সেইড টু থাকলে তো আক্সড হয়, এখানে অলরেডি করা আছে, তাহলে ওটা আগে আনতে হবে শুধু। স্বামী আস্কড। কাকে জিজ্ঞেস করলো? এই যে বাবা, বাবাটাকে ব্র্যাকেট থেকে বের করে নিয়ে আসলে হয়ে গেল। স্বামী আস্কড হিজ ফাদার করে দিচ্ছি, বা শুধু ফাদারও লিখতে পারো। স্বামী তার বাবাকে জিজ্ঞেস করলো। এইবারে আমাদের এইটুকু নিয়ে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো রিপোর্টেড স্পিচটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু আছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটি বসবে। হোয়াট থাকলে হটই বসবে, নাহলে ইফ বসতো। হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো, অর্থাৎ তুমি, এবার সাবজেক্টটা আগে বসবে। তুমি মানে কে? বাবাকে জিজ্ঞেস করেছে, তাহলে বাবার পরিবর্তে আমরা হি লিখবো। আচ্ছা, এখানে দেখো হ্যাভ ভার্ব আছে। হ্যাভ হ্যাজ থাকলে তার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাড বসাবো। কেন হ্যাড হলো? কেন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। দেখো এদিকে পাস্ট থাকলে এদিকেও পাস্ট করতে হয়, তাহলে হ্যাভ বা হ্যাজ দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাই জন্য আমরা হ্যাড করবো। আচ্ছা, হোয়াট হি হ্যাড রিটেন। নেক্সট ওয়ান, এক্সটিংগুইশ দ্য লাইট। লাইটটাকে নেভাও। ফ্রেজাল ভাবে ইউজ করতে হবে, খুবই সোজা। এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো। এটার ফ্রেজাল ভাব হচ্ছে বন্ধুরা পুট আউট। যারা যারা ফ্রেজাল ভার্বের সাজেশন চাও মাধ্যমিক 2023-এর জন্য, ডেসক্রিপশন বক্স চেক করো, 100% কমন পাবে। পুট আউট দ্য লাইট। আচ্ছা বন্ধুরা, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে দিত কি করতে? এক্সটিংগুইশ দ্য লাইট, নিশ্চয়ই তোমরা ক্লোজ দ্য ডোর শিখেছো, তার একবার শিখিয়ে দিচ্ছি। ক্লোজ দ্য ডোর, এটা প্রথমে দেখো ভার্ব আছে, ক্লোজ করা, বন্ধ করা। কি বন্ধ করতে বলছি? দ্য ডোর, অবজেক্ট। তাহলে তোমরা এই নিয়মে করবে, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। যেমন এটা করলে কি হবে? প্রথমে লেট, তারপরে দ্য ডোর,
তারপরে বি কথাটা বসবে এবং ভার্বের থার্ড ফর্ম লাস্টে যাবে, ক্লোজড। তাহলে বন্ধুরা এইটা কি করে করবে তোমরা এই নিয়মে প্লিজ কমেন্টে জানাও। নেক্সট, এ বার্কিং ডগ সেলডম বাইটস। একটা ঘেউ ঘেউ করা কুকুর খুব কম কামড়ায়, কদাচিৎ কামড়ায়। কমপ্লেক্স করতে হবে, কেমন কেমন কুকুর। দেখো এ বার্কিং ডগ, দ্য ক্রেজি বয়, কেমন বয়, ক্রেজি বয়, সেরকম এ বার্কিং ডগ এইটাকে আমাদের রিলেটিভ ক্লজ করে ভাঙতে হবে। তাহলে আমরা লিখতে পারি এ ডগ, একটা কুকুর যেটা ঘেউ ঘেউ করে, দ্যাট বার্কস। তাহলে একটা কুকুর যেটা ঘেউ ঘেউ করে তাকেই তো আমরা বলবো এ বার্কিং ডগ। ইয়েস, তাহলে বাকিটা বসে যাবে, সেলডম বাইটস। তাহলে এ ডগ দ্যাট বার্কস, একটা কুকুর যেটা ঘেউ ঘেউ করে সেটা কম কামড়ায়, অর্থাৎ এক কথায় বললে একটি বার্কিং ডগ কম কামড়ায়। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, কৃষ্ণা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো এটা কোন ডিগ্রিতে আছে বলো তো, গুড, বেটার, বেস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আছে। করতে হয় আমাদের পজিটিভ, অর্থাৎ পজিটিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ, এইটাকে ফলো করতে হবে। কৃষ্ণা সবচাইতে ভালো মেয়ে ক্লাসে, অর্থাৎ অন্য কোনো মেয়ে কৃষ্ণার মতো এত ভালো নয়। তাহলে আমাদের এটা করতে হবে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার কি, গার্ল। কোথায়, ইন দ্য ক্লাসটা লিখে নাও, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের অন্য কোনো মেয়ে হয় না। এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, অ্যাজ গুড অ্যাজ বা সো গুড অ্যাজও করা যায়, কৃষ্ণা। ক্লাসের অন্য কোনো মেয়ে কৃষ্ণার মতো এত ভালো না, তার মানে কৃষ্ণাই সবচাইতে ভালো। তাহলে যখন সুপারলেটিভ করতে থাকবে এরকম পজিটিভ করতে দেবে তখন তোমরা নো আদার দিয়ে শুরু করবে। যদি না ওয়ান অফ দ্য থাকে, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ গার্লস হতো। আচ্ছা, সেটা আমাদের ডিগ্রি চেঞ্জের ক্লাস করানো হয়েছে, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্স চেক করো, সমস্ত ডিগ্রি চেঞ্জ শেখানো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। 100% প্রিপারেশন তোমাদের জন্য করা হবে। থ্যাংক ইউ সো মাচ।